আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইংলিশ ল্যাবের পক্ষ থেকে সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্সের ডিগ্রি লেকচার 3 নিয়ে আলোচনা হবে। লেকচার 3তে থাকছে কম্পারেটিভ টু সুপারলেটিভ। তো আমরা দেখে নিই কম্পারেটিভ টু সুপারলেটিভের নিয়মগুলো। কম্পারেটিভ টু সুপারলেটিভ করার নিয়ম দুইটা। এক নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান মোস্ট আদার, দ্যান ম্যানি আদার, দ্যান ফিউ আদার থাকে, তাহলে সুপারলেটিভ করার সময় অনাব্দ হবে। দুই নম্বর নিয়ম হচ্ছে, যদি কোনো কম্পারেটিভ ডিগ্রিতে দ্যান অল আদার, দ্যান অ্যানি আদার থাকে, তাহলে দা হবে। এই দুটোর একটা স্ট্রাকচার করে দিয়েছি আমি। স্ট্রাকচারটা দেখো, কম্পারেটিভ থেকে সুপারলেটিভ করার সময় সর্বপ্রথম আমরা সাবজেক্টটা নিব, তারপরে ভার্ব নিব। তারপরে যদি দ্যান মোস্ট আদার, দ্যান ম্যানি আদার, দ্যান ফিউ আদার থাকে, তাহলে কন্ডিশন হিসেবে অনাব্দা নিব। তারপরে যদি দ্যান অ্যানি আদার, দ্যান অল আদার থাকে, তাহলে দা নিব। এটা নেওয়ার পরে কম্পারেটিভের সুপারলেটিভ ফর্ম নিব। তাহলে আমরা এখানে এক্সাম্পল দেখতে পাচ্ছি যে হি ইজ ওল্ডার দ্যান অ্যানি আদার ম্যান ইন দ্য ভিলেজ। তাহলে সাবজেক্ট হিসেবে হি থেকে যাবে, ইজ আছে। যেহেতু এখানে দ্যান অ্যানি আদার, দ্যান অল আদার আছে, তাহলে আমরা দা নেব, এখানে অনাব্দা নিতে পারবো না। এরপরে কম্পারেটিভের সুপারলেটিভ হচ্ছে, এখানে কম্পারেটিভ ডিগ্রি হচ্ছে ওল্ডার আর সুপারলেটিভ হচ্ছে ওল্ডেস্ট। তারপরে বাকি যা আছে কোনো পরিবর্তন হবে না। তাহলে কম্পারেটিভ ডিগ্রি ছিল এভাবে, হি ইজ ওল্ডার দ্যান অ্যানি আদার ম্যান ইন দ্য ভিলেজ। সুপারলেটিভ হচ্ছে হি ইজ দ্য ওল্ডেস্ট ম্যান ইন দ্য ভিলেজ। কম্পারেটিভ ডিগ্রিটা আরেকটা নিয়ম হচ্ছে, বাংলাদেশ ইজ পোরার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু, এখানে দেখতে পাচ্ছি দ্যান মোস্ট আদার আছে, তাহলে বাংলাদেশ সাবজেক্টে থেকে যাবে, ইজ ভার্বে থেকে যাবে। যেহেতু দ্যান মোস্ট আদার আছে, তাহলে আমরা এখানে নিব অনাব্দা নিব। এরপরে সুপারলেটিভের কম্পারেটিভের সুপারলেটিভ ফর্ম হবে, পোরার আছে, এখানে হবে পোরেস্ট। তারপরে বাকি অংশ কোনো পরিবর্তন হবে না। তাহলে বাক্যটা আছে এরকম, বাংলাদেশ ইজ পোরার দ্যান মোস্ট আদার কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। সুপারলেটিভ হবে এরকম, বাংলাদেশ ইজ ওয়ান অফ দ্য পোরেস্ট কান্ট্রিজ অফ দ্য ওয়ার্ল্ড। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমাদের আজকের কম্পারেটিভ টু সুপারলেটিভের দুইটি নিয়ম। তাহলে এ পর্যন্ত মোট 3টি লেকচার নিয়ে আলোচনা করা হলো। প্রত্যেকটি লেকচার খুব ধৈর্য সহকারে দেখবে, আশা করি অনেক উপকার হবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।